সেটা হচ্ছে মডিউল 1 এবং 2। বাট মডিউল 2 এর শেষে যে আমরা ভ্যান ডার মন্স ম্যাট্রিক্সের পরে নিয়ে পড়ছিলাম, ল্যাগ্রেঞ্জ পলিনোমিয়াল পড়ে ফেলছিলাম অ্যাকচুয়ালি। বাট ল্যাগ্রেঞ্জ পলিনোমিয়ালটা আপনার আহ, ওই মডিউলে দরকার ছিল না, ওই মডিউলের পার্ট ছিল না ওটা অ্যাকচুয়ালি। এই আজকের ক্লাসে ল্যাগ্রেঞ্জ পড়ানোর কথা, ওটা আমি আগে পড়াই ফেলছিলাম ওই দিন ভুলে। তো অ্যাকচুয়ালি ওইটা আপনাদের সিলেবাসে নাই। তো ওইটা আপনারা ছাড়া প্রিপারেশন নেবেন। ল্যাগ্রেঞ্জ পলিনোমিয়ালটা আপনাদের কুইজ 2 তে চলে যাবে, কুইজ 2 তে থাকবে এটা। তো আজকে ল্যাগ্রেঞ্জ স্যার মানে পলিনোমিয়াল 2.5 পর্যন্ত, মানে বাক্সের লেকচার যদি কাউন্ট করি। বাক্সের লেকচারে তো ল্যাগ্রাঞ্জ পলিনোমিয়াল নাই। আচ্ছা আচ্ছা, সরি। দেখেন, ল্যাগ্রাঞ্জ পলিনোমিয়ালের কোনোটাই বাক্সের মডিউল 2 তে কোনো ভিডিওতে নাই, দেখেন আপনি চেক করে দেখেন। আচ্ছা, জি স্যার, থ্যাংক ইউ। তো আমি কোনো কারণে ওটা ট্র্যাকটা আমার মাথা থেকে বের হয়ে গেছিল যে কোন পর্যন্ত আসলে কভার করানো ছিল। তো এই জন্য আমি ভুলে ওই দিন এই জন্য দেখতে মনে আছে কিনা আপনাদের, যে টাইমটাও আমাদের শর্ট হয়ে গেছিল এই জন্য, মানে বেশি পড়াই ফেলছিলাম এই জন্য টাইমটা ওই দিন শর্ট হয়েছিল। অ্যাকচুয়ালি ল্যাগ্রাঞ্জটা ওই জন্য নাই, ওই জন্যই আসলে টাইমটা শর্ট হয়েছিল। তো যাই হোক, তো আজকে ল্যাগ্রাঞ্জ নিয়ে আমি আরেকটা প্রবলেম দেখাবো, এটা কিভাবে আসতে পারে সেটা দেখাবো, এবং আরেকটা অ্যাপ্রোচ দেখাবো। খুব বেশিক্ষণ লাগবে না, তারপরে আমরা কুইজ নিয়ে আর দুই একটা প্রশ্ন, যে ছোটখাটো প্রশ্ন নিয়ে আলোচনা করব। আজকে যা যা পড়াচ্ছি অবশ্যই এগুলো কিন্তু আজকের কুইজের পার্ট না, এটা কিন্তু মাথায় রাখেন। আজকে যা পড়াবো আজকে কুইজের পার্ট না। তবে পড়ানো লাগতেছে কারণ আজকে না পড়ালে মঙ্গলবারে আবার আরেকটা আমি একটু ইয়েতে পড়ে যাব, মানে শেষ করতে মানে সমস্যা হবে, এই জন্য পড়াতে হচ্ছে। একটু কষ্ট হবে যে কুইজের পড়া আবার এই পড়াটা, এটা একটু আনফরচুনেট যে আজকে আমাদের এই মানে আজকে পড়ে গেছে আর কি এই জিনিসটা এরকম। তো আমাদের, হ্যাঁ, আপনার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার। জি স্যার। উম, আচ্ছা, আচ্ছা, ল্যাগ্রাঞ্জ পলিনোমিয়ালটা যদি একটু রিক্যাপ করি, এটা নিয়ে একটা প্রবলেম আমি দেখাবো এখনই। রিক্যাপ যদি করি, দেখে একটু চিন্তা একটু মনে করে যদি করেন, তাহলে আমরা ল্যাগ্রাঞ্জ পলিনোমিয়ালটা কেন যেন আনলাম, কি দরকার ছিল যেন ভ্যান ডার মন্স ম্যাট্রিক্স না করে কেন ল্যাগ্রাঞ্জে আসলাম, প্রথম কথা। স্যার ওই স্যার ম্যাট্রিক্সটা ইনভার্স কম্পিউটার ইনভার্স ম্যাট্রিক্স ইন্টারপ্রেটেশন। ইনভার্সটাকে না করার জন্য। হ্যাঁ, ফাস্ট ক্যালকুলেশন, তাই না? মানে সংক্ষেপে বললে ক্যালকুলেশনটা ফাস্ট হবে, মানে কম্পিউটারের জন্য ক্যালকুলেশনটা ফাস্ট হবে। এখন আমরা স্যার, হ্যাঁ বলেন। সরি টু ইন্টারাপ্ট স্যার। স্যার রেকর্ডিংটা কি হচ্ছে স্যার? হ্যাঁ, থ্যাংক ইউ মনে করার জন্য। আমি রেকর্ডিংটা হ্যাঁ অন করছি, হ্যাঁ থ্যাংক ইউ। আচ্ছা, যদি n+1 নোডস যদি হয়ে থাকে, তাহলে n+1 যদি আপনাকে নোট দেওয়া হয়, তাহলে আপনার যে পলিনোমিয়ালটা আপনি ডিফাইন করবেন ল্যাগ্রাঞ্জ দিয়ে, সেটা হচ্ছে পিএন, মানে নোট যতগুলো থাকবে তার চেয়ে একটা কম হবে তার ডিগ্রি। এটা নিয়ে আমরা কথা বলছিলাম সেদিন। এবং ল্যাগ্রেঞ্জ পলিনোমিয়ালকে যদি আমরা ইয়ে করি, মানে লিখি, এবং সেই পলিনোমিয়ালটা ছিল এরকম এফ অফ এক্স কে ইন্টু এল কে অফ এক্স, এই দুটো গুণ অবস্থায় ছিল, এবং এল কে অফ এক্স এটার নাম যেন কি ছিল, এল কে অফ এক্স এই পার্টটার নাম যেন কি ছিল, কারো কি মনে পড়ে কিছু? স্যার কোএফিসিয়েন্ট, ল্যাগ্রেঞ্জ উম, কোএফিসিয়েন্ট। না, এটা ছিল যে ল্যাগ্রেঞ্জ বেসিস, বেসিস ছিল, আচ্ছা মনে স্যার, পড়ে? বেসিস, সরি স্যার। হ্যাঁ হ্যাঁ, জি রাইট। স্যার। বেশ কিছুদিন হয়ে গেছে তো, লাস্ট উইকে কোর্স করাইছিলাম। ল্যাগ্রেঞ্জ বেসিস, আর এফ কে, এফ এক্স কে, এফ অফ এক্স কে, এইটা ছিল কোএফিসিয়েন্ট। এটা হচ্ছে আমাদের কোএফিসিয়েন্ট পার্ট ছিল। আচ্ছা, এখন যদি প্রশ্ন এরকম থাকে, একটা প্রবলেম দেখালে আসলে আপনাদের মনে পড়ে যাবে পুরোটা, যে প্রবলেমটা মনে করেন যে এফ অফ এক্স দেয়া আছে প্রশ্নে, এফ অফ এক্স সমান এক্স স্কোয়ার দেয়া আছে, আর দুইটা নোট দেওয়া আছে, ঠিক আছে? নোটস দেওয়া আছে দুইটা, নোটস দেওয়া আছে হচ্ছে এক্স নট দেওয়া আছে হচ্ছে 2, আর এক্স ওয়ান দেওয়া আছে 3, ঠিক আছে? এখন আমাকে বলেন যে এখান থেকে আমরা এফ অফ এক্স নট কিভাবে বের করব? হ্যাঁ, তো বলতে পারবেন? ফাংশনের মান বসিয়ে। হ্যাঁ, 2 স্কোয়ার মানে 4, এফ অফ এক্স ওয়ান হচ্ছে 9। তাহলে ফাংশন দেওয়া আছে, নোটস দেওয়া আছে,
আপনাকে পলিনোমিয়ালটা ডিফাইন করতে বললো, পলিনোমিয়ালটা ডিফাইন করতে বললো। তো আপনি ফাংশন থেকে ভ্যালু বের করে এফ অফ এক্স আর এফ অফ এক্স নট এফ অফ এক্স বের করে নিলেন, সুন্দর, ভালো কথা। এখন কথা হচ্ছে পি এন অফ এক্স, ঠিক আছে? তো এন এর ভ্যালু কত হবে এই কেসে? স্যার 1 কেন? n plus 1 is 2 আর হ্যাঁ, n 1 এক কম হবে, দুইটা নোট, সো ডিগ্রি হবে 1, সো পি ওয়ান অফ এক্স হবে, ঠিক আছে? পি ওয়ান অফ এক্স। এখন পি ওয়ান অফ এক্স মানে কি? এই পলিনোমিয়ালটা যদি যদি আমি এক্সপ্যান্ড করি এই পি ওয়ান অফ ওয়ান এক্স এর জন্য, তাহলে কোন পর্যন্ত যাবে? 0 থেকে এন এর ভ্যালু 1 f পর্যন্ত। of x1 আর l1x হ্যাঁ, তার মানে দুইটা, এখানে কয়টা ইয়ে হবে টার্ম? দুটো দুইটা টার্ম। দুইটা টার্ম হবে, রাইট। এফ অফ এক্স নট একটা টার্ম, এই যে এল এল নট এক্স, এইটা একটা টার্ম, প্লাস এফ অফ এক্স ওয়ান, অর্থাৎ কে এর ভ্যালু যখন 1 ইন্টু এল ওয়ান এক্স, তাহলে এইটা হচ্ছে আমাদের বের হলো। এখন এইটার ভ্যালু আমরা জানি, এই যে এখানে বের করছি, এইটার ভ্যালু আমরা জানি, বাট আমাদের এইটা আর এটা নিয়ে একটু সমস্যা। এই দুটো আমরা কিভাবে বের করতে পারি? তো এটার জন্য ল্যাগ্রেঞ্জ যদি আরেকবার একটু মনে করাই দেই, এই দুটার জন্য একটা সূত্র ছিল, মনে আছে এই সূত্রটা? এল কে অফ এক্স বের করার সূত্রটা প্রোডাক্ট সাইন দিয়ে ছিল যে জে সমান 0 থেকে 1 পর্যন্ত এক্স মাইনাস এক্স জে ডিভাইড বাই এক্স কে মাইনাস এক্স জে। সো আমি যদি এল 0x বের করতে চাই এখান থেকে, এই সূত্র থেকে, প্রোডাক্ট মানে কি গুণ গুণ হয়ে থাকবে, তাহলে জে এর ভ্যালু 0 থেকে 1, তাহলে আমাদের কে এর ভ্যালু এখন কত এই জায়গায়? এখানে কে এর ভ্যালু কত দেখে বলেন তো? স্যার k ভ্যালু 0 হ্যাঁ, কে এর ভ্যালু স্যার 0, ওই যে, 0 হ্যাঁ ওই জিরোটা। আচ্ছা, তাহলে এন তো আমাদের কত যেন? এন যেন কত অলওয়েজ এখানে? স্যার n1 এন হচ্ছে 1, হ্যাঁ এন হচ্ছে 1, এই যে পি ওয়ান বের করতেছি, তার মানে এন আমাদের 1, তাহলে 0 থেকে 1 পর্যন্ত যেতে হবে। তাহলে কিভাবে যাব? এক্স মাইনাস এক্স জে, এক্স জে, এখন জে, জে এর ভ্যালু হচ্ছে 0, তাহলে 0 বসালাম, নিচে এক্স কে, কে কত যেন? 0, এক্স 0 মাইনাস এক্স জে, জে কত প্রথমে? 0 0, তাহলে দুটাই কি 0 হয়ে গেলে যেন, দুটা সমান হয়ে গেল, নিচে নিচে 0 হয়ে গেলে কি যেন করি আমরা এই কেসে? এটা বাদ পড়ে যাবে। এইটা বাদ বাদ পড়ে যায়, আমরা এটা নেই না। আচ্ছা, তারপরে পরেরটা এক্স মাইনাস এক্স জে, জে এর ভ্যালু হচ্ছে আমাদের কত এবার? 1 হয়ে গেছে, 0 থেকে 1, এবং এক্স কে, কে এর ভ্যালু তো 0ই আছে, এবং নিচে এক্স মাইনাস এক্স জে এর ভ্যালু হচ্ছে 1। সো এইটা হচ্ছে আমাদের এল নট এক্স। তো এখান থেকে আমরা যেটা করতে পারি, এই ভ্যালুগুলো বসাই দিতে পারি। এক্স ওয়ান এর ভ্যালু হচ্ছে কত নাও যেন? 3 না? 3, হ্যাঁ, এক্স ওয়ান এর ভ্যালু হচ্ছে 3, আর এক্স নট এর ভ্যালু দেওয়া আছে 2 মাইনাস 3 ইজ ইকুয়াল টু আসে হচ্ছে মাইনাস এক্স মাইনাস 3, এটা আসে। এখন সেম ভাবে এল ওয়ান এক্স এর জন্য আমরা বের করতে পারি। এল ওয়ান এক্স এর জন্য যদি আমরা বলি, তাহলে এক্স মাইনাস এক্স নট, জে এর ভ্যালু হচ্ছে 0 শুরুতে, এবং এক্স কে, কে এর ভ্যালু এখন 1, তার মানে এক্স ওয়ান মাইনাস এক্স, জে এর ভ্যালু 0। পরের টার্মটাতে এক্স ওয়ান আর এক্স ওয়ান নিচে মাইনাস মাইনাস হয়ে কাটা, মানে 0 হয়ে যায়, সো ওই টার্মটা আমরা বাদ দিচ্ছি। তাহলে এখান থেকে যদি আমরা সূত্র বসাই, এক্স মাইনাস এক্স নটের ভ্যালু হচ্ছে 2, আর এক্স ওয়ান এর ভ্যালু হচ্ছে 3 মাইনাস 2 ইজ ইকুয়াল টু এক্স মাইনাস 2। এই পর্যন্ত আমরা ঠিক আছি। এল নট এক্স আর এল ওয়ান এক্স এর আমরা ভ্যালু আমরা পেয়ে গেছি। তো এল নট এক্স এর আর এল ওয়ান এক্স এর ভ্যালুটা আমরা যদি এই জায়গাটাতে জাস্ট বসাই, অর্থাৎ এফ অফ এক্স নট এর ভ্যালু হচ্ছে কত? আমরা পাইছিলাম হচ্ছে 4, ইন্টু এল নট এক্স এর ভ্যালু আমরা বের করলাম হচ্ছে মাইনাস এক্স মাইনাস 3, মানে এক্স মাইনাস 3 মাইনাস, আর এফ অফ এক্স ওয়ান এর ভ্যালু হচ্ছে 9, ইন্টু এল ওয়ান এক্স এর ভ্যালু হচ্ছে এই যে এক্স মাইনাস 2, নিচে আমরা বের করছি এক্স মাইনাস 2। সো এইটাকে আপনি জাস্ট সরলীকরণ করবেন যোগ বিয়োগ করে, যেটা আসে এটাই হচ্ছে আমাদের আমাদের সেই ইন্টারপোলেটিং ইন্টারপোলেটিং পলিনোমিয়াল, ইন্টারপোলেটিং পলিনোমিয়াল বলে। হ্যাঁ বলেন। স্যার এটাই বলতেছি আর কি। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এটাই যে ইন্টারপোলেটিং পলিনোমিয়াল বলা হয়। তো এখন আমরা যদি বলি যে আহ, যে আপনি একটু এক্স ইজ ইকুয়াল টু 5 এর জন্য এই পলিনোমিয়াল যে ডিফাইন করলেন এটার ইরোডটা বলেন, তাহলে কিভাবে করবেন যেন?
f of x minus p1 of x, p1 of x. হ্যাঁ, অর্থাৎ আপনি যেটা করবেন, প্রথমে এই 5টা বসাবেন হচ্ছে আমাদের এফ অফ এক্স এ, এফ অফ 5 বসাবেন, মানে 5 স্কোয়ার মানে কি 25 হবে, 5 স্কোয়ার, এফ অফ এক্স হচ্ছে এক্স স্কোয়ার ছিল, সো 5 বসালে 25। আর হচ্ছে এইটার ভিতরে 5টা বসাবেন, পি ওয়ান অফ 5, এটার মধ্যে একটা ভ্যালু পাবেন, এখানে একটা ভ্যালু পাবেন। সো এই ভ্যালু আর এই ভ্যালু, মানে এফ অফ এক্স মাইনাস পি ওয়ান অফ এক্স, এই দুটা মাইনাস করলে মডুলাস করার পর যেটা আসে সেটা কিন্তু সেই ইন্টারপোলেশন ইরর, তাই না? এই পর্যন্ত ছিল না? জি স্যার। কারো কি সমস্যা আছে এ পর্যন্ত? কারো কনফিউশন হয়েছে? না স্যার। আচ্ছা, এই সেম কোশ্চেনটা আরেকভাবে আসতে পারে। কিভাবে আসতে পারে সেটা হচ্ছে, ধরেন কোশ্চেনটাতে এভাবে বললো যে একটা ফাংশন আছে, ফাংশনটা কি এটা বললো না, ঠিক আছে, ফাংশনটা কি বললো না, এবং বললো এই ফাংশনটা 2,4 and 3,9 এই দুইটা পয়েন্ট দিয়ে পাস করে। আপনাকে ইন্টারপোলেটিং পলিনোমিয়ালটা ডিফাইন করতে বলবো ল্যাগ্রেঞ্জ পলিনোমিয়াল ইউজ করে। এফ অফ এক্স ফাংশনটা বলা নাই, কিন্তু ফাংশনটা এবার বলে দেওয়া নাই, কিন্তু বলা আছে যে এই ফাংশনটা এই দুইটা পয়েন্ট দিয়ে পাস করে। আপনার কাছে তাহলে আছে কি কি বলেন তো দেখি, এই দুইটা পয়েন্টে পাস করে মানে কি? স্যার নোটস, হ্যাঁ, নোটস। হ্যাঁ, আর কি আছে নোটসের সাথে, আর কি আছে? দুইটা নোটস স্যার। হ্যাঁ, অর্থাৎ এই যে 2, এটা আসলে কি? এক্স নট, তাই না? আচ্ছা, এই যে 3, এইটা আসলে কি? এটা আসলে x1। তাহলে 4 আর 9 কি জিনিস বলতে পারবেন? 4 আর 9 কি জিনিস এখানে? কেউ আইডিয়া করতে পারতেছেন না এটা কি? এটা হচ্ছে আপনার কাছে দেওয়া আছে পরের যে ভ্যালুটা, এটা হচ্ছে আপনার এল নট এল ওয়ান। না 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 না, এফ অফ এক্স নট। আচ্ছা, এটা এফ অফ এক্স নট, আর এটা হচ্ছে এফ অফ এক্স ওয়ান। জোড়ায় জোড়ায় যদি থাকে এর মানে হচ্ছে প্রথমটা হচ্ছে বিন্দুটা, নোডটা, পরেরটা হচ্ছে সেই নোডের ফাংশন ভ্যালুটা। অর্থাৎ আমরা যদি চিন্তা করি, একটা ফাংশন যদি চিন্তা করি, অ্যাকচুয়ালি স্থানাঙ্ক চিন্তা করেন, স্থানাঙ্ক কিভাবে আসে? এক্স আর ওয়াই দুইটা পয়েন্ট দিয়ে আসে না স্থানাঙ্ক? বলেন, এক্স আর ওয়াই একটা পয়েন্টকে আমরা ডিফাইন করি এক্স ওয়াই দিয়ে, তাই না? আচ্ছা, এটা কই থেকে আসে? মনে করেন একটা ফাংশন আছে এফ অফ এক্স, আমরা লিখি না ওয়াই ইজ ইকুয়াল টু এফ অফ এক্স, সো এক্স এর একটা ভ্যালু দিলে ওয়াই এর একটা ভ্যালু পাই না? ওইভাবে আসছে স্থানাঙ্কটা। এক্স এর স্যার বুঝতে বুঝতে পারছেন পারছি। এবার? এবার জি বুঝতে স্যার। পারছেন? হ্যাঁ, ওইভাবে আসছে, এক্স ভ্যালু দিলে একটা ওয়াই এর ভ্যালু আসে। সো এক্স ওয়াই এটা এক্স, এটা এফ অফ এক্স, এটা এক্স, এটা এফ অফ এক্স, এভাবে আসছে। তো এইটা কিন্তু মানে এভাবে কিন্তু প্রশ্নটা এভাবে করা হয়, অনেক সময় উল্টাই দেওয়া হয়, ফাংশনটা না দিয়ে এরকম পয়েন্ট দেওয়া হয়। আচ্ছা, আপনাকে প্রশ্ন করি তাহলে, যে মনে করেন একটা প্রশ্ন দেওয়া আছে এফ অফ এক্স একটা ফাংশন, যেটা ফাংশনটা লেখা নাই, বলা নাই, এবং বলা আছে যে এই ফাংশনটা 1,2, 2,4, 3,11 এই তিনটা বিন্দু দিয়ে পাস করে। ঠিক আছে, এই তিনটা বিন্দু দিয়ে, এই তিনটা পয়েন্ট দিয়ে পাস করে। তাহলে এই ফাংশনের যে পলিনোমিয়াল, সেই পলিনোমিয়ালের ডিগ্রি কত হবে? হোয়াট উইল বি দ্য ভ্যালু টু অফ এন? হ্যাঁ, কি কেন? স্যার, নোটস তিনটা। স্যার নোট তিনটা। হ্যাঁ, নোট তিনটা, এই যে একটা নোট, এই যে একটা নোট, এই যে একটা নোট, হ্যাঁ, নোট তিনটা। সো পয়েন্ট যতগুলা, নোটও ততগুলা। এইটাই মানে প্রশ্নটা এইভাবে দিলে যেন আপনারা বুঝতে পারেন, মানে অবাক হওয়ার কিছু নেই, সেম জিনিস। এগুলো এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট, এমসিকিউ তো এসব বলা থাকে। তো না, কুইজ 2 এর কথা আসতেছে আর কি, তখন দেখা যাবে এটা। আহ, ঠিক আছে, এখন এই জায়গায় আহ, আপনারা ল্যাগ্রেঞ্জের ভিডিওটা দেখতে পারেন। ভিডিওতে ল্যাগ্রেঞ্জের সূত্রের ওইরকম ডিটেলস প্রমাণ নাই, মডিউল 3-তে ভিডিও দেখতে পারেন, ওইরকম ডিটেলস প্রমাণ নাই, তবে কিছু প্রমাণের কিছু পার্ট মনে করা আছে, দেখতে পারেন, প্রুফ লাগবে না, অ্যাপ্লাইড পার্টটাই আপনাদের জন্য দরকার হবে, আর হচ্ছে কোডিং পার্টটা ল্যাবের জন্য।
উম, দেখবেন যে ক্রোনেকার্স ডেল্টা নামে একটা কনসেপ্ট আছে, এই জিনিসটা একটু চেক আউট করবেন। ক্রোনেকার্স ডেল্টা জাস্ট এটা এটা লাগবে না, জাস্ট নামটা আপনি জেনে রাখলে হবে। এটার নাম হচ্ছে ডেল্টা নামে একটা জিনিস আছে, আমি দেখাই দিচ্ছি এটা আসলে কি, একবার বলেও দিচ্ছি আপনাকে। আমরা যে এল এল কে অফ এক্স বের করি, এল কে অফ এক্স বের করি, অর্থাৎ ল্যাগ্রেঞ্জ পলিনোমিয়ালসে ডিফাইন করি, আমরা দেখবেন যে যখন আহ, যখন আমাদের কে আর আমাদের হচ্ছে কে আর হলো এন এর ভ্যালু যখন আমাদের সমান হয়ে যায়, কে আর এন এর ভ্যালু যখন সমান হয়ে যায়, তখন কি হয় জানো? এটা বের করার সময় কে আর এন এর ভ্যালু যখন সমান হয়ে যায়, ইনফিনিটি হয়ে যায়। ইনফিনিটি হয়ে যায়, নিচে মাইনাস হয়ে যায়, ওই ওই যে নিচে একটা সমস্যা হয়, ডেল্টা ইয়েটা মানে ইনফিনিটি হয়, ওটা বাদ দিতে হয়। সো ওই ভ্যালুটা জিরো হয়ে যায়, মানে ওই নিচে জিরো হয়ে যায়। তো ওই নিচের ওই ভ্যালুটাকে প্রকাশ করা হয় হচ্ছে ডেল্টা দ্বারা, ওই নিচের পার্টটাকে, এই এল অফ এক্স কে এভাবে প্রকাশ করা হয় যে আহ, মানে এই ডেল্টা দ্বারা প্রকাশ করা হয়। ওই ডেল্টাকে বলা হয় হচ্ছে অ্যাকচুয়ালি, এইটাকে বলা হয় অ্যাকচুয়ালি ক্রোনেকার্স ডেল্টা। এটা আসলে এমনি নামটা দেখে রাখতে পারেন, প্রমাণে সময় হয়তো বলতে পারে, তো এটা একবার দেখে রাখতে পারেন, জাস্ট চেক আউট করতে পারেন, এমনি নাম জানলেই হবে, এখান থেকে কিছু লাগবে না। ক্রোনিকাস ডেল্টা নামে একটা জিনিস আছে, এটা এনাফ। ডিটেলস একটু ইচ্ছা আপনার আপনাদের ইচ্ছা, না দেখলে হবে। আচ্ছা, আগের দিন আমরা কোন উদাহরণ দেখছিলাম ল্যাগ্রাঞ্জ থেকে, মনে আছে? জি স্যার, কস এক্স। কজ এক্স দেখছিলাম, তিনটা পয়েন্টে দেখছিলাম তাই না? তিনটা পয়েন্টে অনেক বড় হয়েছিল। সো আপনাদের পরীক্ষায় আজকে কিন্তু দেখলাম দুইটা পয়েন্টে, দেখলেন দুইটা পয়েন্ট কিন্তু অনেক দ্রুত করা যায় না? তো এই ধরনের, জি স্যার। হ্যাঁ, দুইটা পয়েন্ট দিয়েই ম্যাক্সিমাম থাকবে, দুইটা পয়েন্ট থেকেই থাকে। আচ্ছা, এখন একটা ইয়ের কথা বলি, সেটা হলো উম, সেটা হচ্ছে আজকের যে আরেকটা টপিক পড়ানোর কথা আমার, সেটা একটু পরে ল্যাগ্রেঞ্জ তো একটু দেখাই দিলাম আবার। সেটা হচ্ছে আহ, আপনারা বললেন যে ল্যাগ্রেঞ্জের সুবিধা হলো, ল্যাগ্রেঞ্জের যদি সুবিধা বলি, অ্যাডভান্টেজ বলি, তাহলে সেটা বলছেন আপনারা ফার্স্ট ক্যালকুলেশন কম্পেয়ার টু ভ্যান্ডারমোন্স ম্যাট্রিক্স, এটা ফার্স্ট ক্যালকুলেশন। বাট এটা ডিসঅ্যাডভান্টেজ আছে, আমরা এখনো জানি না ডিসঅ্যাডভান্টেজটা, বলতেছি। ডিসঅ্যাডভান্টেজটা হচ্ছে ল্যাগ্রাঞ্জ পলিনোমিয়াল অ্যাকচুয়ালি নন ডাইনামিক অ্যাপ্রোচ। মানেটা কি? নন ডাইনামিক শব্দ কই থেকে আসলো, ডাইনামিক মানে কি? মানে হচ্ছে, ধরেন যে আপনাকে আমি জিনিসটা উদাহরণ দিয়ে বুঝাই। আপনি এইমাত্র একটা পলিনোমিয়াল ডিফাইন করছেন, পি ওয়ান অফ এক্স ডিফাইন করছেন, যেটা আসলে কি কি পয়েন্টের জন্য ছিল? একটা এফ অফ এক্স ছিল হচ্ছে এক্স স্কোয়ার, পয়েন্ট ছিল হলো 2 আর হলো 3, এরকম ছিল। এফ অফ এক্স সমান এক্স স্কোয়ার, আপনি যেটা করছেন শুরুতে এল নট এক্স বের করছেন, এল ওয়ান এক্স বের করছেন, হিসাব নিকাশ করে একটা, তারপরে পি ওয়ান অফ এক্স পাইছেন, এখানে আসছেন। বাট একটা ব্যাপার দেখেন, আচ্ছা আমার এই যে এই সেম ফাংশনই মনে করেন আছে, এফ অফ এক্স সমান এক্স স্কোয়ার আছে, এক্স নট 2 আছে, এক্স ওয়ান 3 আছে। আমি যদি বলি এক্স টু একটা নতুন নোড অ্যাড করো, যার ভ্যালু হচ্ছে 5, আচ্ছা আপনাকে কি করতে হবে তাহলে? শুরু থেকে আবার এল নট এক্স হিসাব করতে হবে কি? জি স্যার। করতে হবে, কারণ কি, মানে ভ্যালুটা অ্যাড হওয়ার সাথে সাথে সবগুলো ভ্যালু চেঞ্জ হয়ে গেছে। সো এল নট এক্স, এল ওয়ান এক্স সব কিছু আবার নতুন করে হিসাব করতে হবে না, দেন আপনি পি ওয়ান এক্স আসতে পারবেন না, মানে পি ওয়ান এক্সও না, তো তখন আসলে কি আসবে? পি টু এক্স আসবে আর কি, যেহেতু তিনটা নোড। সো পি টু এক্স, সো হিসাবটা শুরু থেকে করতে হবে, পুরোটা ক্যালকুলেশন রিক্যালকুলেশন করতে হবে। অর্থাৎ রিক্যালকুলেশন, এটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে রিক্যালকুলেশন ফর অ্যাডিং নোডস। অর্থাৎ একটা নোড অ্যাড করেন আপনি, একটা হিসাব নিকাশ করলেন এই পর্যন্ত, করার পর আপনি একটা নোড অ্যাড করে ফেললেন, তখন আর এই পলিনোমিয়ালটা কাজ করবে না, আবার সবকিছু নতুন করে হিসাব করতে হবে। সো এই জন্য এটাকে নন ডাইনামিক বলা হয়। একটা এক্সট্রা নোড অ্যাড করলে সে হ্যান্ডেল করতে পারে না, এটা হচ্ছে ল্যাগ্রেঞ্জ পলিনোমিয়ালের ডিসঅ্যাডভান্টেজ, অবশ্যই মাথায় রাখতে হবে। বুঝতে পারলেন কি ডিসঅ্যাডভান্টেজটা? জি স্যার, জি বুঝতে। স্যার। হুম, এইটাকে ওভারকাম করার জন্য আমাদের আজকের যে পড়াশোনাটা, আজকের যে টপিকটা সেইটা, এটাকে ওভারকাম করার জন্য যে অ্যাপ্রোচটা আছে, সেই অ্যাপ্রোচটার নাম হচ্ছে
নিউটনস অ্যাপ্রোচ। নিউটন নিউটনস অ্যাপ্রোচ, অথবা এটাকে বলা হয় হচ্ছে ডিভাইডেড ডিফারেন্স ফর্ম। সো এটা এমন একটা মেথড যে মেথডের মাধ্যমে আমাদের সেম কাজটাই করে, ল্যাগ্রাঞ্জের মতোই, যে আপনি কয়েকটা পয়েন্ট তাকে নোট ধরায় দেন, একটা ফাংশন দেন, সে একটা পলিনোমিয়াল ডিফাইন করে দিবে। তো ডিফারেন্সটা হচ্ছে নিউটনের অ্যাপ্রোচটা এমন একটা অ্যাপ্রোচ, এই অ্যাপ্রোচটা ডাইনামিক। মানে হলো আমি যদি ধরেন যে একটা দুইটা পয়েন্ট দিয়ে একটা পলিনোমিয়াল ডিফাইন করে থাকি, এরপরে আপনি আরো একটা পয়েন্ট বা দুইটা পয়েন্ট অ্যাড করে দেন তাকে, তাহলে ফুল ক্যালকুলেশনটা আবার শুরু থেকে করতে হয় না। অর্থাৎ একটা পয়েন্ট পর্যন্ত আপনার ক্যালকুলেশন অলরেডি শেষ, তারপরের সাথে একটু ক্যালকুলেশন অ্যাড করে আপনার নতুন রেজাল্টটা জেনারেট করে। বুঝতে পারলেন? তাহলে নিউটনের কাজটা, নিউটন আসলে কি করে, কেন করতেছি আমরা? জি স্যার। এটা ডাইনামিক, অর্থাৎ নতুন নোট অ্যাড করার ক্ষেত্রে এটা আপনাকে হেল্প করতেছে। আচ্ছা, অ্যাকচুয়ালি এমনি একটা প্রশ্ন করি, যেটা মানে লাস্ট মডিউলের কোশ্চেন। যদি চিন্তা করি যে বলেন তো, আমি যদি কোনো একটা ফাংশনের মানে নোডের সংখ্যা যদি বাড়াই, নোডের সংখ্যা যদি বাড়াই, ওই পলিনোমিয়ালটার অ্যাকুরেসি বাড়বে না কমবে? অ্যাকিউরেসি বাড়বে। অ্যাকুরেসি পারবে। বাড়বে, right? পারবে স্যার। হ্যাঁ, রাইট। আচ্ছা, আমি যদি নোডের সংখ্যা বাড়াই তাহলে ডিগ্রি বাড়বে না কমবে? বাড়বে। বাড়বে। ডিগ্রি বাড়বে। বাড়বে স্যার। ওকে, তাহলে চলেন, তাহলে নিউটনের আইডিয়াটা আসলে কি, আইডিয়াটা আরেকবার আমরা একটা ছোট্ট একটা জাস্ট একটা দেখাই, আমি দেখাচ্ছি, মোটিভটা দেখাই। সেটা হচ্ছে, মনে করেন আপনি একটা পলিনোমিয়াল ডিফাইন করে ফেলছেন, কোনো না কোনো ভাবে বের করছেন, Pn অফ x বের করছেন। অর্থাৎ আমার কাছে তাহলে কয়টা এই ক্ষেত্রে কয়টা নোড আছে বলেন তো? কয়টা নোড দিয়ে আমি Pn অফ x বের করছি? n+1 +1 n+1 নোড। সো নোড আমার কাছে n+1। এখন আপনি আরেকটা নোড এর সাথে অ্যাড করে দেওয়া হলো, n+1টা নোড আছে, তার সঙ্গে আরেকটা নোড অ্যাড করা হলো, অর্থাৎ আপনার কাছে এখন নোড আছে n+2। তো n+2 নোডের জন্য আপনার পলিনোমিয়ালটা কত হবে, ডিগ্রিটা? n+1 p অফ n+1 অফ x, এটা আপনার হবে। তার মানে আপনি যদি বলেন এটা যদি আপনার ওল্ড পলিনোমিয়াল হয়, আগে যেটা বের করছেন, এটা আপনার নিউ পলিনোমিয়াল বলতেছেন আপনি। আচ্ছা, এই দুইটা কি সমান হবে কোনোভাবে? না সমান হওয়া পসিবল না, অবশ্যই না। এটা n+1 n, সো এটার ডিগ্রি তো বেশি। তো যেটা হবে, এটা সমান হওয়ার জন্য অবশ্যই এর সাথে কিছু একটা অ্যাড করতে হবে, কিছু একটা অ্যাড করতে হবে। এই অ্যাড করলে ওটা সমান হবে। এই অ্যাড করার কনসেপ্টটাই আসলে নিউটনসের কনসেপ্ট। অর্থাৎ এইখানে কিছু একটা অ্যাড করলে আমি নতুন ডিগ্রিতে, অর্থাৎ +1 ডিগ্রিতে যেতে পারবো, ওটা সমান করতে পারবো। মনে করেন যে ওইটাকে আমরা ধরে নিলাম জি দিয়ে প্রকাশ করতেছি, এবং g(n+1), যেহেতু ডিগ্রিটা 1 বাড়াইতে হবে, সো অবশ্যই 1 ডিগ্রিটা প্লাস হবে g(n+1 অফ x)। অর্থাৎ আগের পলিনোমিয়ালের সঙ্গে কিছু একটা যোগ করলে আমি নতুন একটা পলিনোমিয়াল পাচ্ছি, একটা একটা পলিনোমিয়াল যোগ করলে। এইটাকে বের করা হয় হচ্ছে নিউটনের ডিভাইডেড ডিফারেন্স ফর্ম দ্বারা। একটা ছোট একটা জাস্ট এক্সাম্পল দিই। ধরেন যে পলিনোমিয়াল আপনি পলিনোমিয়াল বের করছেন হচ্ছে x+3, এটা হচ্ছে আপনার ওল্ড পলিনোমিয়াল, ঠিক আছে? আচ্ছা, এই x+3 এইটা ডিগ্রি কত? 1 হ্যাঁ, ডিগ্রি 1, কারণ x এর পাওয়ার হাইয়েস্ট পাওয়ার 1, সো ডিগ্রি 1। হ্যাঁ, এটা 1। তাহলে এটা আমার ওল্ড পার্ট। আচ্ছা, আমি যখন একটা নোড অ্যাড করলাম, নোড অ্যাড করার পরে পলিনোমিয়ালটা যেটা পাইলাম, সেই পলিনোমিয়ালটা দাঁড়াইলো হচ্ছে এরকম, x² + 3x + 5 ধরে নেন। এটা আমার নিউ, এটা আমার হচ্ছে ওল্ড। সো এটার পাওয়ার কত হলো, এটা ডিগ্রি কত? 2 স্যার 2। তাহলে 2 স্যার। হ্যাঁ, তো এই লেফট সাইড আর রাইট সাইডকে তুমি সমান করতে যাই, কি করব? স্যার রাইট 2 সাইড ডিগ্রি একটা করতে যোগ করতে হবে, এডিশন হ্যাঁ। করতে হবে। কি করতে হবে? x² যোগ করতে হবে। তারপরও শেষ হয়নি, দেখেন x আছে, 3x আছে, সো 2x যোগ করতে হবে এক্সট্রা।
2x3 তাহলে সমান হবে। আর কি আছে, 3 আছে 5 আছে, সো +2 +2 যোগ করতে Last হবে। two. সো এই যে পার্টটা আপনি যোগ করলেন, এইটা বের করাই অ্যাপ্রোচটাই হচ্ছে আপনাকে নিউটন শেখাবে, নিউটনের ডিভাইডেড ডিফারেন্স ফর্ম শেখাবে। এই পার্টটা আমি কিভাবে পাবো? তো দেখেন, আপনাকে আগের পলিনোমিয়ালে হাত দিতে হচ্ছে না, নতুন একটা আপনি পলিনোমিয়াল অ্যাড করার মাধ্যমে আমার মেইন পলিনোমিয়ালটার ডিগ্রি +1 ডিগ্রির পলিনোমিয়ালটা আপনি পেয়ে গেলেন। তো আপনাদের এই অ্যাপ্রোচটা তাহলে আমি এখন দেখাই যে নিউটনের অ্যাপ্রোচটা আসলে কিভাবে করা হয়। একটা এইটার এই যে ম্যাথমেটিক্যাল প্রমাণটা, এটা আপনার ভিডিওতেও দেওয়া নাই অ্যাকচুয়ালি, এটা একেবারেই লাগবে না জন্য এই ভিডিওতেও দেওয়া নেই, শুধুমাত্র অ্যাপ্লাইড পার্টটাই লাগবে। তো আমি অ্যাপ্লাইড পার্টটাই ওইভাবে দেখাই দিচ্ছি। প্রথম কথা হচ্ছে, আপনাদের একটু রিকল করেন, ল্যাগ্রেঞ্জটা আরেকবার রিকল করেন। কারো মনে আছে ল্যাগ্রেঞ্জ কি ছিল? ল্যাগ্রেঞ্জ পলিনোমিয়ালটা আরেকবার রিকল করেন, কি ছিল? ফাংশন সামেশন দিয়ে, হ্যাঁ সামেশন দিয়ে, k = 0 থেকে n পর্যন্ত কি ছিল? f(k)(x) ছিল, ছিল না? আর জি স্যার, আর lk(x) ছিল। এটা ছিল আমার ল্যাগ্রেঞ্জ বেসিস, এটা ছিল আমার কোএফিসিয়েন্ট ছিল। সেম ভাবে Yes. জি নিউটনেরটাও সেম, বুঝছেন? নিউটনেরটাও n+1 নোডের জন্য আমি Pn(x) ই পাবো। নিউটনেরটাও সেম, n+1 এর জন্য আমি Pn(x) পাবো। এখানেও আমার সামেশন আছে, k = 0 থেকে n, সেম সেম। বাট এবার কোএফিসিয়েন্ট পার্টে f(k)(x) না লিখে আমি লিখবো হচ্ছে ak(x). এটার ভ্যালু কিভাবে বের করতে হয় আমরা দেখবো, এটা আমাদের টার্গেট হবে। কিভাবে বের করতে হয় এটা আমরা দেখবো। সরি, এক্স নাই, সরি সরি সরি, এ কে, এ কে আর কি, এক্স তো থাকবে না, এটা তো ফাংশন না। সো এই ভ্যালুটা কিভাবে পাবো আমরা দেখবো। আর lk(x) এর জায়গায় কি হতে পারে বলেন তো? এই জায়গায় এন কে স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এন, এন হবে, নিউটনের নাম দিয়ে এন, এটা nk(x). সো এই এনটা মানে হচ্ছে, এটা কি বলেন তো, মানে কি হতে পারে বলেন তো একটু? বেসিস আর বেসিস, নিউটনস বেসিস, অবশ্যই বেসিস। এটা হচ্ছে আমার নিউটনসের বেসিস, nk(x). সো আমার টার্গেট এখন দুটো হয়ে গেছে। এর আগে যেটা ছিল, আমাদের কনসার্ন ছিল এফ কে বের করা। এফ কে তো বেরই হয়ে, মানে অটোমেটিক বের হতো ফাংশনটা, তো এটা অটোমেটিক ফাংশন ভ্যালু পেতাম, এইটা বের করার আমাদের টার্গেট হতো তখন। কিন্তু এইবার কিন্তু দুটাই আননোন, এ কে এটা যেমন আননোন, এন কে এটাও আননোন। তো এই দুটাকে আমরা কিভাবে বের করতে পারি, এটা হচ্ছে বিষয়। এবং এটা কিভাবে আমাদের নোট অ্যাড করাকে ইনকর্পোরেট করতেছে সেটা আমি দেখাবো। যেহেতু একটু ভালোভাবে দেখেন, মনোযোগ দিয়ে হয়ে যাবে। বুঝতেছেন কি বলতেছি এখন পর্যন্ত? জি জি স্যার। স্যার। হুম। তো এইটাকে আমি এখন একটু এক্সপ্যান্ড করতে চাই। এক্সপ্যান্ড করি, প্রথমে নর্মালি এক্সপ্যান্ড করেন, Pn(x) এক্সপ্যান্ড করলে কি হবে? k এর ভ্যালু 0 থেকে শুরু করি, n পর্যন্ত যাব, কি হবে তাহলে? a0 নাকি, a0 n0x, তাই না? প্রথমটা, তারপরটা কি? a1 n1x, N1X. তারপর a2 n2x প্লাস ডট 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 an n nx, না n না নিচে, n পর্যন্ত গেলে টা বুঝছেন তো, নিচের এনটা? হ্যাঁ, আচ্ছা। তার মানে কয়টা টার্ম হইলো pf1 এর জন্য? n+1 n+1টা টার্ম হয়েছে। কিন্তু এটা কিন্তু সব সময় তাই, আপনি যখনই একটা পলিনোমিয়াল ডিফাইন করেন, যত ডিগ্রির পলিনোমিয়াল হোক, পলিনোমিয়ালই হোক, টার্ম কিন্তু তার চেয়ে একটা বেশি হবে, n+1টাই টার্ম হবে অলওয়েজ, প্রথম থেকে এটা আমি বলে আসতেছি। আচ্ছা, আচ্ছা হলো। তাহলে এই এ নটটা কি, প্রথমে এটাকে টার্গেট করি, a0 a1 a2, এইটা জিনিসটাকে টার্গেট করি। এইটা অ্যাকচুয়ালি কিভাবে আগায়, এটাকে বলা আছে নিউটনের ডিফারেন্স ফর্ম অনুযায়ী, a0 মানে হচ্ছে অ্যাকচুয়ালি f(x0). আপনি বলতে পারেন, স্যার এইটার সঙ্গে তো তাহলে আমার ল্যাগরেঞ্জের কোনো ডিফারেন্স হলো না, আগে তো f(x0) দিয়ে গুণ করতাম, তাই না?
তাই গুণ করতাম না? বলেন তো, ডিফারেন্স হলো? কিন্তু ডিফারেন্সটা হবে কেন, এরকম লিখলাম ডিফারেন্সটা হবে কারণ এটা এরকম থাকে না, এটা আস্তে আস্তে বাড়তে থাকে। কিভাবে বাড়তে থাকে? পরের টার্মে যা দেখবেন, পরের সেকেন্ড টার্মে যখন হবে এ ওয়ান, এটা মানে হচ্ছে অ্যাকচুয়ালি নট এফ অফ এক্স ওয়ান, এ ওয়ান মানে হচ্ছে এফ অফ থার্ড ব্র্যাকেট, কিন্তু এটা এক্স নট কমা এক্স ওয়ান। আপনি বলতে পারেন এটা আবার কি, এটা নতুন জিনিস দেখতেছে, এটা কিছুই না, এটাই হচ্ছে ডিভাইডেড ডিফারেন্স ফর্ম। এটা বের করে দেখাবো একটু পরে চলে আসবে এই জিনিসটা, এটা আমি দেখাবো। এর সাথে গুণ অবস্থায় থাকবে হচ্ছে n1x, অর্থাৎ ফাংশনের ভিতর দুইটা ভ্যালু। এবার দুইটা ভ্যালু দিয়ে কিভাবে বের করা যায় আমি এটা দেখাবো, ফাংশনের মধ্যে দুইটা ভ্যালু। আচ্ছা, প্লাস থার্ডটা a2 n2x মানে হচ্ছে f অফ n2x, তো এই জন্য তিনটা ঢুকবে, x0, x1, x2 x2 ঢুকবে। এটা কেমনে বের করে সেটা দেখাবো, এটার খুবই ইজি ওয়ে আছে, এই জিনিসগুলো নিয়ে টেনশন করেন না। এরপরে হচ্ছে গুণ অবস্থায় আছে n2x প্লাস ডট ডট ডট, লাস্টে কোন পর্যন্ত যাবে? লাস্টে যাবে হচ্ছে এটার জন্য যেটা আমরা পাবো এ এন মানে হচ্ছে এফ অফ এক্স নট, এক্স ওয়ান, এক্স টু ডট 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 এক্স এন Xn পর্যন্ত ইন্টু এন এন এক্স, এর জেনারেল ফরম্যাট। এখন কথা হচ্ছে, ওকে স্যার এইটা তো আপনি একটু পরে দেখাচ্ছেন, একটু পরে বের করা এই ভ্যালুটা বুঝতে পারছি যে একটা করে পয়েন্ট, একটা করে নোড আমরা বাড়াচ্ছি, একটা করে নোড বাড়াচ্ছি, যতগুলো থাকবে যাচ্ছে একটা করে হ্যাঁ বলেন। স্যার ওগুলো হচ্ছে এক্স নট এক্স ওয়ান, পরেরটাও এক্স নট এক্স এটা ওয়ান এটা এক্স। এটা 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 না স্যার, স্যার হচ্ছে যে থার্ড ব্র্যাকেটের মধ্যে যেটা আর কি, ও থার্ড ওইটা ব্র্যাকেট, হচ্ছে হ্যাঁ এক্স জি নট এক্স ওয়ান, থার্ড ব্র্যাকেটের জি মধ্যে স্যার। এক্স নট এক্স ওয়ান এক্স টু, আর লাস্টে হচ্ছে এন নট এন ওয়ান। স্যার লাস্ট ওইটা লাস্টেরটা এক্স নট এক্স ওয়ান এক্স টু থেকে এক্স এন পর্যন্ত। জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ এক্স এন পর্যন্ত, মানে হচ্ছে ওই যে জেনারেল ফরম্যাটটা আর কি, এক্স নট থেকে এক্স এন পর্যন্ত। আচ্ছা, এখন হচ্ছে আমরা এই ভ্যালু তো বের করতে পারবো, একটা অ্যাপ্রোচ আমি দেখাবো, ভালো কথা, এটা নিয়ে টেনশন নেই। টেনশন তো আরেকটা আছে, এটা কি হবে? এন নট এন ওয়ান তো এখন কিছুই করলাম না, এটা কাহিনী কি হবে? তো এটারও কাহিনী আছে, একটা সহজ কাহিনী, সেটাও নিউটনই বলে দিয়ে গেছে। এটা খুবই সহজ, এই ভ্যালুটা আরো সহজ, যে এইটার ভ্যালু বের করা সহজ। একটু লেন্দি, মানে লেন্দি বলতে পুরো ম্যাথটা করতে গেলে লেন্দি। সবসময় দেখছেন যে কম্পিউটারের জন্য যেটা সহজ সেটা আমাদের জন্য হিসাব নিকাশে কঠিন, বাট কম্পিউটারের জন্য আবার এটা ইজিয়ার, কারণ এক্সট্রা নোড অ্যাড করলে তার নতুন করে ক্যালকুলেট করতে হয় না। তো সো আমাদের জন্য ক্যালকুলেশনে লেন্দি হতে পারে, কম্পিউটারের জন্য ভালো। আচ্ছা, তাহলে এন নট এক্স, এন ওয়ান এক্স, এন টু এক্স, এটা কি? এন নট এক্স এইটা অলওয়েজ ওয়ান, এটা নিয়ে কোনো টেনশন নেই, এন নট এক্স অলওয়েজ ওয়ান, প্রমাণ করা আছে নিউটনের সূত্রে। এই বেসিসটা প্রথম স্যার এটা হ্যাঁ, আমরা বসাই দিব, মানে এটা কোথা থেকে বের করতে হবে না? কোথা থেকে বের করতে হবে না, না 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 ওকে না, স্যার। কিচ্ছু বের করতে হবে না, এটা just বসাই দেবেন এর ভিতরে, এটা কোথাও বের করতে হবে না। এটা একদমই এরকম, এন নট এক্স হচ্ছে ওয়ান অলওয়েজ। আচ্ছা, কথা হচ্ছে এন ওয়ান এক্সটা কি? আচ্ছা, এন ওয়ান এক্সটা হচ্ছে, এগুলো সব সূত্রের মতো, এরকম সব একবার একটা প্যাটার্ন দেখলে বাকিগুলো পারবেন। এন ওয়ান এক্স হচ্ছে এক্স মাইনাস এক্স নট, দেখেন এন টু এক্সটা দেখলেই আপনাদের বাকিগুলা বুঝে যাবেন কি হচ্ছে। এন টু এক্স হচ্ছে এক্স মাইনাস এক্স নট ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান, এন ওয়ান এক্স হচ্ছে এক্স মাইনাস এক্স নট পর্যন্ত, এন টু হচ্ছে এক্স মাইনাস এক্স নট ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান। আচ্ছা, তাহলে জি এন স্যার, থ্রি কি এই হবে? প্যাটার্নই চলবে। এভাবেই চলবে, এটাই প্যাটার্ন, এক্স মাইনাস এক্স নট ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান ইন্টু এক্স মাইনাস এক্স, কি হবে বলেন তো? 2 টু। 2 এইভাবে এটাই প্যাটার্ন। তাহলে আপনাকে যদি বলা হয় যে এন কে অফ এক্স জেনারেল ফরম্যাট কি হবে? এক্স মাইনাস এক্স নট ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান ডট ডট ডট, কোন পর্যন্ত যাবে বলেন তো? এক্স x মাইনাস minus x2 মাইনাস xn Xn k minus 1. k কে মাইনাস ওয়ান, minus কে 1 মাইনাস ওয়ান, হ্যাঁ একটা কম, দেখেন একটা কম, দেখেন থ্রি টু পর্যন্ত গেছে, টু ওয়ান পর্যন্ত গেছে, ওয়ান জিরো পর্যন্ত গেছে, কে কে মাইনাস ওয়ান পর্যন্ত যাবে। বুঝতে পারলেন? এটা হচ্ছে জেনারেল ফরম্যাট। তো এইটা কেন সুবিধা হইলো? তাহলে এন ওয়ান এক্স এন টু এক্স আমরা ইজি এটা যদি ইউজ করে বের করতে পারি, আমাদের তো এক্স নট এক্স ওয়ান এক্স নট এগুলোর ভ্যালু তো আমাদের দেওয়া থাকবে প্রশ্নে, আপনি জাস্ট বসাই দিবেন, ওইটাই আপনার এন ওয়ান এক্স এন টু এক্স, আর কিন্তু কিচ্ছু করতে হবে না।
মানে এখানে আপনার হাত দেওয়ার কিছু নেই। এন এর ভ্যালুতে এই যে এন নট এক্স এন ওয়ান এক্স এর ভ্যালুতে কিন্তু আপনার আর কিছু করার নেই, জাস্ট আপনি এক্স নট দেওয়া থাকবে প্রশ্নে, এক্স ওয়ান দেওয়া থাকবে, এর ভিতরে জাস্ট বসাই দিবেন। এই অবস্থায় রাখবেন, গুণ করারও দরকার নেই। এই অবস্থায় রাখবেন, এক্স নট এর এক্স ওয়ান বসাই দিয়ে গুণ এইরকম রেখে দেবেন, গুণ করারও দরকার নেই। ডান, কিছু করতে হবে না। এখন ব্যাপারটা হলো এই পর্যন্ত যদি হয়েও থাকে তারপরে কিন্তু আমাদের রেজাল্টটা হচ্ছে না। ওই যে আমাদের এই জিনিসটা বের করা আর এই জিনিসটা বের করতে হবে, এইগুলো কিভাবে বের করে, এইটা হচ্ছে কনসার্ন। এটা দেখাচ্ছি, এখনই দেখাচ্ছি। প্রথম কথা হচ্ছে একটা তাহলে এক্সাম্পল দেখাই, ওটা ওই এক্সাম্পল দিয়ে ওটা দেখাবো, এটা আলাদা করে আর সূত্র লেখার কিছু নেই, এক্সাম্পল দেখাই। মনে করেন প্রশ্ন দেওয়া আছে এরকম যে প্রশ্ন দেওয়া আছে হচ্ছে 4টা নোট দেওয়া আছে, 4 নোটস, এবং নোটস গুলো এরকম দেওয়া আছে -1,0,1,2, এবং এবার দেখেন কোশ্চেনের প্যাটার্ন দেখেন, এই 4 নোডের করেসপন্ডিং ফাংশন ভ্যালু দেওয়া আছে, মানে এফ অফ এক্স দেওয়া আছে, এবং সেগুলো হচ্ছে 5,1,1,11। এর মানে কি আপনার কাছে আছে কি আসলে, এটা মানে কি? বিন্দুগুলো আছে। হ্যাঁ, মানে -1,5, 0,1, 1,1, 2,11 এই পয়েন্টস গুলো আছে কিন্তু। তাহলে 4টা নোড আছে, ফাংশনের ভ্যালু দেওয়া আছে, ফাংশন কিন্তু দেওয়া নেই, ফাংশন না দেওয়া কিন্তু সমস্যা নেই, কিন্তু আমাদের কিন্তু এক্স নট এফ অফ এক্স নট এক্স ওয়ান এফ অফ এক্স ওয়ান এভাবে কিন্তু সবগুলো ভ্যালু দেওয়া আছে। বুঝতে পারলেন ভ্যালুটা কিভাবে দেওয়া আছে, এখানে হিডেন কিভাবে দেওয়া আছে সিস্টেমটা? একটু রিপিট করবেন লাস্ট। হ্যাঁ 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 হ্যাঁ, এইটা হচ্ছে আমার এক্স নট, এইটা হচ্ছে আমার এক্স ওয়ান। তাহলে এইটা যদি এক্স নট হয়, এই প্রথম ভ্যালুটা হচ্ছে এফ অফ এক্স নট, বুঝছেন? বুঝতে পারছি স্যার। এইটা জি। হচ্ছে এফ অফ এক্স ওয়ান, এইভাবে। আচ্ছা, এখন কথা হচ্ছে 4টা নোট দেওয়া আছে, ল্যাগ্রেঞ্জ হোক মানে ল্যাগ্রেঞ্জ হোক আর হলো আপনার নিউটন হোক, 4টা নোট দেওয়া থাকলে আমার পলিনোমিয়ালের ডিগ্রি কত হবে? স্যার 3। p3 অফ এক্স হবে। তাহলে আমার টার্ম কয়টা হবে? স্যার 4টা। 4টা টার্ম হবে। 4টা টার্ম নিউটনের সূত্র অনুযায়ী 4টা টার্ম কিভাবে লেখে, নিউটনটা আমি এখানে পাশে লিখে দিচ্ছি। কে ইজ ইকুয়াল টু 0 থেকে n, এখানে হচ্ছে এ কে, আর এখানে হচ্ছে এন কে অফ এক্স। তাহলে 4টা টার্ম এক্সপ্যান্ড করেন, কিরকম হবে? স্যার এ নট এক্স প্লাস n1 n1x এক্স প্লাস এ a2 এক্স প্লাস প্লাস এ থ্রি n3 x। এই পর্যন্তই হবে, রাইট? কথা হচ্ছে এখন এ নট মানে কি? fx not n not এফ x অফ এক্স নট। হ্যাঁ, আচ্ছা, এন নট এক্স মানে কি? 1 স্যার। 1, ওটা One. লিখবো না তাহলে, এটা তাহলে ডান, এটুকু হইলো। এফ অফ এক্স নট তো জানবো, সমস্যা নেই। এ ওয়ান কি লিখছিলাম? f of x1 f of x not comma x1 হ্যাঁ, এক্স নট কমা এক্স ওয়ান, দেখছেন ট্রিকি? এটা হচ্ছে দুইটা পয়েন্ট। আর- আচ্ছা, এন ওয়ান এক্সটা মানে কি? x minus x not এক্স মাইনাস এক্স নট, হ্যাঁ রাইট, ওই যে উপর থেকে নিয়ে আসতেছি আমরা। প্লাস এ টু এন টু এক্স, এ টু মানে কি? এফ অফ fx x not এক্স x1 নট x2 এক্স ওয়ান আর হচ্ছে এক্স টু, আর এন টু এক্স মানে কি? x minus x not into x minus x1 এক্স মাইনাস এক্স নট ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান, প্লাস এ থ্রিটা লিখতেছি এফ অফ এক্স নট এক্স ওয়ান এক্স টু ইন্টু এন থ্রি হচ্ছে এক্স মাইনাস এক্স নট ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান ইন্টু এক্স মাইনাস এক্স টু। এইটাই কিন্তু x3 হবে না স্যার? হ্যাঁ, কি 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 কোথায় ভুল করছি? f of x not x1 x2 x3 ও হবে না হুম হুম, ও লাস্টেরটা? আমি কয়টা করছি? 1 2 1 2 3, ও সরি, এখানে আমি বাদ গেছি একটা, সরি সরি সরি, এখানে আরেকটা বাদ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, x3 হবে, আমি ভুল করছি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পয়েন্ট একটা বাদ গেছে। হ্যাঁ, এর ঠিকই তো আছে, প্রথমটাতে দুইটা, হ্যাঁ প্রথমটা নাই, এখানে প্রথমটা একটা, এটা দুইটা, তারপর এটা তিনটা, তারপর চারটা, হ্যাঁ আসলেই এটাই ধারা।
এভাবে বাড়তেছে 4টা পয়েন্ট। ওকে, তাহলে এখন আমাদের কাজ হচ্ছে এই ভ্যালুগুলো বের করা, এই এটা 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 এটার ভ্যালু বের করা। তার আগে এমনি একটা কনসেপচুয়ালি একটা জিনিস বলি। এই অবস্থায় এটাই আপনার পলিনোমিয়াল, আপনি এটা বের করতে পারবেন মনে করেন, কোনো একটা ভাবে বের করতে পারবেন। আচ্ছা, আপনার পলিনোমিয়ালটা যদি পি অফ 4x হয়, অর্থাৎ একটা নতুন একটা পয়েন্ট চলে আসছে, যে পয়েন্টটা হচ্ছে x4, x4 আসছে, তাহলে এই পলিনোমিয়ালটা কি হবে বলেন তো? এর সঙ্গে একটা জাস্ট প্লাস হবে না, কিছু একটা টার্ম প্লাস হবে না জাস্ট? জি স্যার, Yes, f sir. of টার্মটা কি? x এই টার্মটা কি? f of x naught F of x1 f x2 of x3 x4 রাইট, f of x naught x1 x2 x3 x4 X4. into x minus x naught X naught. x minus x1 x minus x2, আরেকটা টার্ম কি হবে? x X minus minus x3। X3. দেখেন মজার বিষয়, দেখেন আপনি জাস্ট এইটা যদি Sir, বের করে ফেলতে পারেন, তার সঙ্গে জাস্ট একটা টার্ম অ্যাড হয়েছে। হ্যাঁ, কিছু জিজ্ঞাসা করলেন? জি স্যার, স্যার এখানে x4 বলতে কি বোঝানো হচ্ছে মানে? x4 মানে একটা নিউ নোড, আচ্ছা একটা নতুন একটা নোড যদি আমি এখানে আনতাম। আমাদের তো এতক্ষণ নোড কয়টা জানো ছিল? স্যার 4টা ছিল। 4টা। তো আমরা 5 নাম্বার একটা নোড ইনকর্পোরেট করলাম। আমি দেখাচ্ছি যে আসলে আমাদের অ্যাপ্রোচটা কি। আমরা যদি কোনোভাবে এটা বের করতে পারি, তাহলে জি নতুন করে আমাদের পুরো ভ্যালুটা কিন্তু আর ক্যালকুলেট করতে হবে না। এটার সঙ্গে জাস্ট এই টার্মটা বের করে যোগ করলেই আমাদের নতুন পলিনোমিয়ালটা মানে p4 অফ x টা কিন্তু আমরা পেয়ে যেতাম, তাই না? ওকে স্যার। এটা জাস্ট দেখাচ্ছি, লাল কলম দিয়ে এই জন্য লিখছি, এটা এক্সট্রা ভাবে। আচ্ছা, তাহলে আমরা ভীষণটা বুঝছি যে কিভাবে আমরা, মানে এটা যেহেতু ধারার মতো, তো এই জন্য আমাদের টার্ম জাস্ট অ্যাড করলেই একটা করে নোড আমরা অ্যাড করে একটা একটা নোড অ্যাড করলে একটা টার্ম জাস্ট অ্যাড হয়ে যাচ্ছে। ল্যাগ্রাঞ্জে কিন্তু এই সুবিধাটা ছিল না। আপনি নোড অ্যাড করে মানে এল নট এক্স এল ওয়ান এক্স পুরা শুরু থেকে আবার হিসাব করতে হতো, তাই না? তাই কিনা বলেন? জি স্যার, না হলে পাওয়া যেত না। হ্যাঁ, এখন আমাদের টার্গেট হবে এই জিনিসটাই, যেটা নিয়ে আমরা এতক্ষণ টেনশন করতেছি, এগুলো কিভাবে পাবো। তাহলে এইটা বের করার একটা খুবই সুন্দর চমৎকার একটা ওয়ে আছে, এত মজার, এটা আপনাদের দেখলেও ভালো লাগবে। একটা টেবিল অ্যাপ্রোচ আছে, টেবিল অ্যাপ্রোচে যাচ্ছে, মানে ওই ভ্যালুগুলো বের করা টেবিলের মাধ্যমে বের করা হয় খুবই সহজে। তো আমি নোটগুলো আরেকবার লিখে রাখতেছি উপরে। 4টা নোট ছিল, প্রশ্নটা লিখতেছি। 4টা নোটস আমরা ভুলে গেছি অলরেডি, কারণ অনেকক্ষণ আগে লিখছি। -1,0,1,2 ছিল 4টা নোট, আর এফ অফ এক্স এর ভ্যালুগুলো ছিল হচ্ছে 5, 1, 1, 11 না? জি স্যার। হ্যাঁ, থ্যাংক ইউ। আচ্ছা, এখন আমরা এটা থেকে কিভাবে টেবিল অ্যাপ্রোচে এফ অফ এক্স নট কমা এফ এক্স ওয়ান এফ অফ এক্স নট কমা এক্স ওয়ান কমা এক্স টু বের করতে পারি। দেখেন, প্রথমে এভাবে লিখবেন, লেখার ধরনটা দেখেন, এইভাবেই করবেন, এইভাবেই পরীক্ষা খাতায় করবেন। এক্স নট ইজ ইকুয়াল টু, প্রথমে লিখবেন হচ্ছে -1, এই যে -1 লিখলাম, তারপরে একটা লাইন গ্যাপ দিবেন, ঠিক আছে? একটা লাইন এখানে স্পেস দিবেন। রাইট সাইডে কিন্তু বেশ বড় জায়গা রাখবে। কেউ যদি খাতায় আমাকে ফলো করতেছেন, যে তাকে বলবো যে আপনি খাতা ওই যে কি বলে ওরিয়েন্টেশনটা চেঞ্জ করেন, ল্যান্ডস্কেপ করেন, ল্যান্ডস্কেপ। জি ওই স্যার। এই পাশে অনেক দূর যাবে আর কি। হ্যাঁ, এক্স নট হচ্ছে -1, এক্স ওয়ান হচ্ছে, আর ছোট ছোট করে লেখেন, আমার আমার কিন্তু ডান পাশে অনেক জায়গা। এক্স ওয়ান হচ্ছে 0, এখানে একটা গ্যাপ দিব। আচ্ছা, এখানে তারপরে আরেকটা গ্যাপ দিব, এক্স টু, এখানে হবে হচ্ছে 1, এক্স থ্রি, এটা হবে হলো 2। সো -1, 0, 1, 2, সো মাঝখানে মাঝখানে একটা করে গ্যাপ দিয়ে রাখবো, সিম্পল। এরপরে কাজটা হবে হচ্ছে ফাংশন ভ্যালুগুলো লেখা। ফাংশন ভ্যালুগুলো লেখার স্টাইলটা এরকম, ঠিক পাশেই এক্স নটের পাশেই লিখে ফেলবো এফ অফ এক্স নট। তবে নিউটনের এই টেবিলে আমরা এক্স নট, আমরা তো জানি এফ অফ এক্স অলওয়েজ আমরা ফাংশনের ফার্স্ট ব্র্যাকেট ইউজ করি, এইখানে আমরা অলওয়েজ থার্ড ব্র্যাকেট ইউজ করবো। একই কথা, একই কথা, থার্ড ব্র্যাকেট ইউজ করবো। বাকিগুলো থার্ড ব্র্যাকেট, তো এখানেও থার্ড ব্র্যাকেট ইউজ করে। এটা ভ্যালু কত বলেন তো? এফ অফ এক্স নটের ভ্যালু কত দেওয়া আছে? 5 5। সো এই যে 5টা নামাইলাম, এই যে 5টা। তারপরে এফ অফ সরি এক্স ওয়ান, এটার ভ্যালু দেওয়া আছে কত? এই যে সেকেন্ডটা 1। 1 তারপরে থার্ডটা এফ অফ এক্স টু, এটার ভ্যালু 1, এবং ফোর্থটা এফ অফ এক্স থ্রি, এটার ভ্যালু দেওয়া আছে হচ্ছে 11। দেখেন মাঝখানে একটা লাইন কিন্তু গ্যাপ আছে অলরেডি,
এখনো গ্যাপ আছে। তাহলে এটা কাজটা কি? এখন আমি লিখবো কি, এই লাইনে এই জায়গাতে লিখবো এইটাকে আর এটাকে কম্বাইন করব। কি কম্বাইন করব? এইটাকে আর এটাকে কম্বাইন করব, মানে হচ্ছে এফ অফ এক্স নট কমা এক্স ওয়ান, এটাকে কম্বাইন করলাম, এক্স নট আর এক্স ওয়ানকে কম্বাইন করে মাঝে লিখলাম। লেখার সুবিধাটা দেখেন, সুবিধাটা হচ্ছে এটা মানে হচ্ছে এটা ইকুয়াল টু ডিভাইডেড ডিফারেন্স ফর্মটা হচ্ছে এমন, এটা মানে হচ্ছে পরেরটা এফ অফ এক্স ওয়ান, পরেরটা লাস্টেরটা মাইনাস আগেরটা এফ অফ এক্স নট, এটা মাইনাস ডিভাইডেড বাই লাস্ট পয়েন্ট মাইনাস ফার্স্ট পয়েন্ট। লাস্ট পয়েন্ট কোনটা? এখানে এক্স ওয়ান, এর ভিতরে এই ব্র্যাকেটের ভিতরে যা লেখা আছে তাই, এক্স ওয়ান মাইনাস আগেরটা এক্স নট, এটাই হচ্ছে এটার ভ্যালু। অর্থাৎ এফ অফ এক্স নট এক্স ওয়ান মানে হচ্ছে পরের এই ফাংশনের ভ্যালু মাইনাস প্রথম ফাংশনের ভ্যালু ডিভাইডেড বাই পরের পয়েন্ট মাইনাস আগের পয়েন্ট। বুঝছেন কি ফরম্যাটটা? কেন হচ্ছে ফরম্যাটটা কি বুঝছেন? জি স্যার। আচ্ছা, এফ অফ এক্স নট এক্স ওয়ান এর ভ্যালু কত? 1। স্যার 1। আমরা এখন হিসাবটা এখানে লিখবো না, তো এখানে জায়গা বেশি খাচ্ছে জন্য উপরে একটা রাফ করতেছি। 1 মাইনাস এফ অফ এক্স নট এর ভ্যালু 5 লিখলাম, নিচে কত? এক্স ওয়ান কত? 0, আর এক্স নট কত? -1, মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল। সো টোটাল মিলে কত হলো এখানে? -4। 4 তাহলে আমরা এখানে ইকুয়াল টু লিখবো -4। তাহলে আমরা এই ভ্যালুটা কিন্তু পেয়ে গেলাম। এখন আমাদের এটাও বের করতে হবে, এটাও বের করতে হবে। কিভাবে? এফ অফ এক্স ওয়ান আর এক্স টু, তার মানে কি বলেন তো, এই দুটা কম্বিনেশন করলে কি হয়? এক্স ওয়ান কমা এক্স টু হয় না? x2 তাহলে এটা ইকুয়াল টু কি হবে? fx2 হ্যাঁ minus fx1 হ্যাঁ, by x2 minus x1. এক্স টু মাইনাস এক্স ওয়ান। তো এইটার যদি ভ্যালু বের করেন তাহলে যেটা হবে, এফ অফ এক্স টুর ভ্যালু হচ্ছে 1, এফ অফ এক্স ওয়ানের ভ্যালু হচ্ছে 1, 0 হয়ে যাচ্ছে। নিচেরটার ক্যালকুলেট করাই দরকার, উপরেটা 0 মানে 0, সো 0। এই দুটো কম্বাইন করলে কি হবে বলেন তো আমাকে? স্যার x2 x3। হ্যাঁ, এফ অফ এক্স টু কমা এক্স থ্রি, এইটা যদি আমি কম্বাইন করি, আবার লিখতেছি এফ অফ এক্স থ্রি মাইনাস এফ অফ এক্স টু x2 divided by divided by x2 এক্স থ্রি মাইনাস এক্স টু ইকুয়াল টু, এটা হয় হচ্ছে 11। দেখেন মুখোমুখি করা যায়, এভাবে বিয়োগ করে ভাগ করা যায়। দেখেন 11 মাইনাস 1, জাস্ট লেফটে দেখবেন 11 মাইনাস 1 10 ডিভাইডেড বাই 2 মাইনাস 1 মানে 1, কত হয় তাহলে? 10 হয় না? 10 ভাগ 1। জি স্যার। মুখে মুখে করা যায়, তো লিখতে হয় না। দেখেন মুখে মুখে লেফট জাস্ট বাম পাশে টেবিলটার দিকে তাকালে, এটা কিন্তু টেবিল ফরম্যাট হচ্ছে, টেবিল দিকে তাকালেই হয়। আচ্ছা, এই পর্যন্ত হইল। এইবার এইটা আর এইটার কম্বাইন করতে হবে, এইটা আর এইটার কম্বাইন করতে হবে, এইটার আর এইটার কম্বাইন করতে হবে, মানে কি এখানে আমাদের লিখতে হবে এখন এই দুইটার কম্বাইন করা মানে কি বলেন তো আমাকে? x0, x1, x2. হ্যাঁ 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 স্যার হ্যাঁ বলেন। মানে আমরা এটাকে কোনগুলোর কম্বাইন্ড করে করতেছি, এটা একটু লাস্ট লাইনটা একটু বলবেন আরেকবার। কোনটা কোন লাইনটা? এইটা স্যার এই যে- এখন যেটা লিখতেছি, স্যার জি স্যার। এটা কম্বাইন করতেছি এইটা আর এইটার, এই দুটার মাঝের লাইনটা। ওকে স্যার, ওকে ওকে। দেখেন এইটা দেখছেন, ওই দেখছেন অ্যালাইনমেন্টটা দেখেন, ওই দুটার মাঝে লিখতেছি কিন্তু। স্যার বুঝতে পারছি, জি হ্যাঁ। স্যার। সো এক্স নট কমা এক্স ওয়ান কমা এক্স টু, x2 এইটা হচ্ছে আমার কম্বিনেশন। আচ্ছা, এইটা মানে কি আসলে? এটা মানে কি মনে হয়? এইটা মাইনাস এইটা, তাই না? উপরে মেক সেন্স করে কিনা? আগের মতোই। জি অর্থাৎ স্যার, জি স্যার 0 - 4। অর্থাৎ আমি একটু ডানে সরাই নিচ্ছি এখন। হ্যাঁ আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ একবারে লিখতে পারতাম, ঠিক আছে। 0, হ্যাঁ 0 মাইনাস -4 হবে। আচ্ছা দেখি আমি এখন প্রথমে এটা একটু ডিটেলস দেখি। এফ অফ এক্স ওয়ান এক্স টু, এই যে এক্স ওয়ান এক্স টু, নিচেরটা আগে, এই যে পরেরটা আগে, এইটা লিখলাম, মাইনাস উপরেরটা, এই যে এফ অফ এক্স x0, নট কমা x1, এক্স ওয়ান। x1. আচ্ছা, নিচের কাহিনীটা কি? নিচে কি হবে? আমি বলছিলাম লাস্ট পয়েন্ট মাইনাস ফার্স্ট পয়েন্ট, এখানে লাস্ট পয়েন্ট কোনটা? স্যার x2 x0। এক্স টু মাইনাস এক্স নট হবে, রাইট। লাস্ট পয়েন্ট মাইনাস ফার্স্ট পয়েন্ট, মাঝের পয়েন্টটা কিন্তু এখানে কনসিডারেশনে আসবে না। লাস্ট পয়েন্ট মাইনাস ফার্স্ট পয়েন্ট। এখন এটাকে হিসাব করে দেন, এটার ভ্যালু হচ্ছে 0, এটার ভ্যালু হচ্ছে -4, সো মাইনাস মাইনাসে +4 হয়ে গেল।
আর নিচে হচ্ছে x2 ভ্যালু হচ্ছে 1, আর x নটের ভ্যালু হচ্ছে -1, -1 মানে +1, 4/2 মানে হচ্ছে অ্যাকচুয়ালি কত, 2। বুঝতে পারলেন? জি জি স্যার। স্যার। হুম। এবার এই দুটাকে কম্বাইন করতে হবে, মানে কি? মানে x2 x3, x1 x2। হ্যাঁ, মানে হচ্ছে x1, x1 x2 x2, x3 x3 দুটার কম্বিনেশন হচ্ছে এটা, ফার্স্ট লিখলাম। এবার হচ্ছে মাইনাস করা, মানে কি এফ অফ এই দুটা আগে হবে x2, x3 মাইনাস উপরের দুটা এফ অফ x1, x2, নিচে কি হবে বলেন তো? x3 minus x1. লাস্ট পয়েন্ট মাইনাস ফার্স্ট পয়েন্ট। এই দুটা যদি হিসাব করি আমরা, তাহলে এটা কত হয় বলেন তো? এটা হয় হচ্ছে 10 - 0 ডিভাইডেড বাই x3 - 10, তাহলে উপরে থাকতেছে 10 আর x3 থাকতেছে হচ্ছে 2, 2 - x1 কত, 0, 5 হয়, সব মিলাই 5 হয়। দেখলেন? এ পর্যন্ত আসতে পারছেন সবাই? জি স্যার স্যার। লিখে নিন। হ্যাঁ, আচ্ছা। জি স্যার। আচ্ছা, লাস্ট আর একটা স্টেপ আছে, লাস্ট স্টেপ, সেটা হচ্ছে এই দুটাকে কম্বাইন করে আর একটাই এখানে জেনারেট করা পসিবল। এই দুটাকে কম্বাইন করব, এটা কি আসবে? x0 x1 x2 x3 এফ অফ x0, x1, x2, x3 সবগুলো নোট চলে আসছে, দেখছেন? 4টা নোট ইউজ করতেছিলাম, 4টায় চলে আসছে। এইটা মানে কি আসলে? এইটা মানে আসলে ওই এইটা যে মাইনাস এইটা না? এটা উপরটা, জি স্যার। হ্যাঁ, লিখি তাহলে একবার। এত না লিখলেও কিন্তু হইতো, এত আপনার পরীক্ষা খাতে এত লিখতে হবে না, আমি জাস্ট প্রথমবার দেখাচ্ছি জন্য এতগুলো লিখছি। এটা মাইনাস উপরেরটা এফ অফ x0, x1, x2 ডিভাইডেড বাই কি হবে বলেন তো? লাস্ট পয়েন্ট মাইনাস ফার্স্ট পয়েন্ট, মানে কি x3 x3 মাইনাস minus x0. x0। x0 তাহলে এটার ভ্যালু আসলে কত আসে? এটা আসে হচ্ছে 5 - 2, 3 আসে, ডিভাইডেড বাই আসে হচ্ছে x3 হচ্ছে আমার 2, 3 sir. 2 আর হচ্ছে -1, সো 2 আর -1, 2 -1 মানে +1 মানে হচ্ছে 1, 3/3 1, সো অ্যাকচুয়ালি 1 আসে। তো এইটা যদি আপনি একটু ভালো করে এখন দেখেন, আমি যদি এখন ছোট করে দিই, এই যে পুরো ফরম্যাটটা এখান থেকে এই পর্যন্ত যা দেখতেছেন, এইটাকে আমাদের সেই টেবিলটা বলা হচ্ছে। বুঝতে পারলেন? রাইট পার্টে আমাদের এগুলো আবার কি চলে আসছে? ও আচ্ছা, এটা আগের ক্লাসের, ডিলিট করে দিতে হবে, ডিলিট করে দিতে হবে সব। হুম, জায়গা চলে আসলো। হ্যাঁ, তাহলে দেখছেন পুরো জিনিসটা? এটা হচ্ছে আমাদের টেবিল। প্রথমে আমাদের একটা করে পয়েন্ট, তারপর আমাদের দুইটা করে পয়েন্ট কম্বাইন করলাম, দুটো পয়েন্ট। এখানে কিন্তু স্কোয়ার না, বুঝছেন? এটা আমি স্কোয়ার কই থেকে আসছে আমি জানি না। হ্যাঁ, এটা এইভাবে লিখতে যায় স্কোয়ার পড়ে গেছে। হ্যাঁ, আর হচ্ছে দুইটা করে পয়েন্ট হলো, এরপর এই দুইটা পয়েন্ট করে 3টা পয়েন্ট হলো, 3টা পয়েন্ট থেকে 4টা পয়েন্ট হলো। বুঝতে পারলেন কি ধারাটা, স্টাইলটা? জি স্যার। স্যার ওকে। একদম লাস্টে ওটা কি ছিল, এফ অফ, স্যার একটু দেখতে পাচ্ছি না। এটা 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 কি জি এফ অফ স্যার, এক্স ওইটার ওয়ান এক্স টু পরেরটা, এক্স ওইটার থ্রি পরের মাইনাস টান। জি স্যার, এক্স এটা নট এটা। ওয়ান, x0, x1, x2 ওকে পরের স্যার। তিনটা মাইনাস আগের তিনটা। দেখেন, পরের তিনটা মাইনাস আগের তিনটা, জি স্যার, বুঝতে পারছি। এবং লাস্ট পয়েন্ট মাইনাস ফার্স্ট পয়েন্ট, তারপরে হিসাব করলে 1 চলে আসে। এটা হচ্ছে বিষয়। এখন স্যার পরীক্ষার সময় মনে মনে হিসাব করে লিখে দিলে তো হবে, মানে মনে মনে হিসাব করলে হবে, মনে মনে হিসাব করে লিখে দিলে হয়ে যাবে। এত লিখতে পারবে না তো, আপনার খাতায় জায়গাও একটা সমস্যা পড়বে ফার্স্ট অফ অল। তবে অ্যাসাইনমেন্টে তো জমা দেওয়া লাগবে, অ্যাসাইনমেন্টটা ভার্টিক্যালি করে দিতে পারেন। ভার্টিক্যাল না কি ওটা, হ্যাঁ ওই যে ল্যান্ডস্কেপ, হরাইজন্টাল। ল্যান্ডস্কেপ হরিজন্টাল। আচ্ছা,
হ্যাঁ, অ্যাসাইনমেন্টে এটা একটা প্রবলেম দেওয়া থাকে, ল্যাগ্রেঞ্জ। স্যার আমাদেরকে কি কুইজে এরকম কোয়েশ্চেন দেওয়া হবে, মানে এত বড়, এরকম এত বড় বড়? বড়? না 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 না। আপনার কুইজে যেটা থাকতে পারে, আমি বলতেছি কুইজে যেটা থাকতে পারে, মানে আপনি এই কুইজে মানে কুইজ 2 এর কথা বলতেছেন তো? হ্যাঁ, মানে জি স্যার। অবশ্যই এগুলো কুইজ 1 এর পার্ট না, কিন্তু বারবার বলতেছি, এটা জি কনফিউজ স্যার। হবেন না। তো কুইজ 2 তে, হ্যাঁ 2 এর কথা বলি। হ্যাঁ, যেটা হয়েছে, হ্যাঁ আপনার থাকতে পারে এরকম, দরকার নোট দেওয়া থাকলো 4টা, ফাংশনের ভ্যালু দেওয়া থাকলো, আপনাকে বললো যে এফ অফ এক্স নট এক্স ওয়ানটা জাস্ট বলেন কত, কুইজের এমসিকিউ। এইটা ও ভ্যালু বের করা কতক্ষণ লাগবে বলেন তো? স্যার, অল্প সময় লাগবে। এটা জাস্ট একটা একটা স্টেপ, বা এটা বললো, বাট আপনাকে সেকেন্ড স্টেপে নিয়ে গেলাম, যেখানে আপনার দুইটা ভ্যালু বের করতে হবে না, এত দূর পর্যন্ত কুইজের জন্য না, এত টাইমের বড় প্রশ্ন ওকে দেওয়া হবে না। স্যার ইন পার্সন হলে কুইজ, কি কি কুইজ? ইন পার্সন কুইজ হলে, যদি এখন তো খুলে দিচ্ছে মনে হয়। ও আচ্ছা, মানে স্যার ও বলতে ও চাচ্ছে যে মানে হচ্ছে যদি অফলাইন person। হয়, ইন জি পার্সন, স্যার। হ্যাঁ। না তারপরও এত বড় কেন না? কুইজ, কুইজ তো কুইজই, মানে আপনি ইন পার্সন দেন, বাসায় দেন, মানে প্রশ্ন তো প্রশ্নই, একই প্রশ্ন, মানে একই রকমই প্রশ্ন থাকবে। আপনার বড় কেন দিবে, বড় কেন দিতে চাবে, ছোট দিবে। কুইজের টাইম কম, কুইজের টাইম, কুইজ নেওয়া যখন হবে 20 মিনিট টাইম, তো আপনি ওখানে কতক্ষণ মানে ইয়ে করবেন, তাই না? জি স্যার, আর হচ্ছে কি ইন পার্সন হলে তো তখন ক্লাসের মধ্যে কুইজে পরে আবার ক্লাস নেওয়া হয়, সো তখন তো আরোই। হ্যাঁ হ্যাঁ, কারণ আপনাদের কি ইন পার্সন মানে এখনই খুলে দিতে চিন্তা করছে, নাকি আর একটু পরে? স্যার আমাদের মিডের ইয়া দিয়ে দিছে, হচ্ছে মিডে রুটিন দিয়ে অফলাইন হবে। দিছে স্যার। হুম, হ্যাঁ মিডের তারিখ দেওয়া আছে, দেখলাম মার্চের কত স্যার তারিখ। এত কিছু কিভাবে মনে রাখবো এটাই তো বুঝতে হ্যাঁ, আমরা পারতেছি না। একটা ইয়ে চিন্তা করছি যে, দেখি স্যারের সঙ্গে আলোচনা করে যে একটা চিট শিট বলতে, মানে সূত্রের ইয়ে দেওয়া যায় কিনা। হ্যাঁ, সূত্রগুলো মনে রাখা আসলে কষ্ট, এটা একটা জি অবস্থা। স্যার, অনেকগুলো তো এই জন্য তবে আর কি। অফলাইন এক্সামে আমার মনে হয় যেটা হবে, অনলাইন এক্সামের চেয়ে প্রশ্ন একটু ইজিয়ার হবে, বুঝছেন? একটু না, ভালো ইজিয়ার হবে। তো মিড টার্মের কোশ্চেন আগে হয়তো অনেক বেশি প্রশ্ন দেওয়া হয়েছিল, তখন হয়তো বড় কোশ্চেন চিন্তা করা হয়েছে, কেন ওইভাবে চিন্তা করছে আর কি। কিন্তু এখন অফলাইনে প্রশ্ন ইজিয়ার হওয়া উচিত, ইজিয়ার হবে আর কি, এটা অন্তত ইনশিওর করা যায়। ওইটার চেয়ে মানে কম প্রশ্ন থাকবে অনলাইনের চেয়ে। আচ্ছা, যাই হোক। আহ, আচ্ছা, এই জায়গা থেকে অ্যাকচুয়ালি আমরা যদি একটা এক্সট্রা একটা নোডের কথা চিন্তা করতেছিলাম, যে এখন যে এটা তো বের করে ফেললাম, মনে করেন আপনার কাছে তো এখন সব ভ্যালু আছে, আপনি এখন এফ অফ এক্স নট এর ভ্যালু যদি বসান, তারপর এক্স নট এক্স ওয়ান এগুলো যদি ভ্যালু বসান, তাহলে আপনি পলিনোমিয়ালটা পাবেন না এই জায়গায়, বলেন? এই জায়গায় যদি বসাই দেন সবকিছু, জি দেখেন স্যার। আপনার কাছে এই ভ্যালু আছে, এই ভ্যালু আছে, এই ভ্যালু আছে, এবং এগুলো তো আপনার কাছে আসি, এক্স ওয়ান এক্স নট এগুলো সবই আছে, তো আপনি কিন্তু পলিনোমিয়ালটা পেয়ে যাচ্ছেন। তো এই অবস্থায় আপনাকে বলা হলো যে ঠিক আছে, টেবিলটা জেনারেট করছেন, তো এখন এই টেবিলটাকে একটু এক্সপ্যান্ড করেন, আরেকটা পয়েন্ট যদি আমি বাড়াই, তাহলে এই টেবিলটাকে আমি কিভাবে এক্সপ্যান্ড করতে পারি। আমি জাস্ট বাড়াবো না, আমি জাস্ট দেখাবো, লাল লাল কালিতে দেখাচ্ছি যে আসলে ঘটনাটা কি ঘটতে যাচ্ছে, কিরকম ভাবে আগাবে জিনিসটা। দেখেন, একটু চিন্তা করেন, দেখেন দেওয়া আছে আরেকটা পয়েন্ট দিয়ে দেওয়া হলো, যে পয়েন্টটা বলে দেওয়া হলো হচ্ছে x4, নতুন একটা নোড, যার ভ্যালু হচ্ছে 5, এবং তার ফাংশন ভ্যালুটাও বলে দেওয়া হলো f(x4), এটার ভ্যালু দেওয়া আছে মনে করেন যে 15, ঠিক আছে? এই দুটা দেওয়া হলো। এখন আপনি এই দুটা থেকে এখানের যে ভ্যালুটা, এটা বের করতে পারবেন না এই দুটা থেকে। জি স্যার। জি স্যার। তার মানে হচ্ছে এটা কি হবে, x3, x4 হবে না? হ্যাঁ, জি স্যার। তবে এখান থেকে আপনি এখানে একটা ভ্যালু পেয়ে যাবেন। তখন এই দুইটা থেকে এই জায়গাটা কি, এখান থেকে আপনি এই যে যখন আপনার কি হবে বলেন তো, এই দুটো থেকে আপনি এই জায়গায় আরেকটা ভ্যালু আরেকটা পেয়ে যাবেন, পাবো। জি এফ স্যার। অফ কি হবে সেটা, x2, x3, থ্রি। x4, এটা 3 জি কিন্তু। স্যার। এখন যদি এটা পেয়ে যাই, তাহলে এই দুইটা থেকে আবার এখানে একটা পাবো না এক্সট্রা, জি এফ স্যার। অফ x1, এই দেখেন x1, x2, x2, x3, x4, x3, x4। x2, x3, x4 পাবো। আবার
লাস্টে দেখেন এখন পর্যন্ত এই পর্যন্ত ছিল, এই দুটাকে আবার কম্বাইন করে আমরা কিন্তু এই জায়গায় তখন পেয়ে যাব কি বলেন, সবগুলো পয়েন্ট x0, x1, x2, x3, x4. সবগুলা মিলাই একটা পাবো, x2 x3 x4 পর্যন্ত, অর্থাৎ 5টা নোড মিলাই কিন্তু আমরা এখানে একটা ভ্যালু পাবো। তাহলে দেখেন যে আমাদের কিন্তু আগের ভ্যালুটা ইউজ করে জাস্ট নতুন একটা অ্যাড করে আমরা এই কাজটা করে ফেললাম। এখন যদি আরেকটা পয়েন্ট অ্যাড করি তাহলে আরেক টেবিলটা বড় হবে, জাস্ট টেবিলটা বড় হবে, বাট আগের ক্যালকুলেশন কিন্তু আপনার ক্যালকুলেশন থেকেই যাবে, ওই ভ্যালুগুলো কিন্তু আপনি ইউজ করতে পারতেছেন, তাই না? জি স্যার। এটাই হচ্ছে নিউটনের এই ডিভাইডেড ডিফারেন্স ফর্মের সুবিধা, অ্যাডভান্টেজ ওভার ল্যাগ্রেঞ্জ। বুঝতে পারলেন? জি স্যার। এটাই হচ্ছে বিষয়। তো অনেক বড়, খাতায় অবস্থা খারাপ, আমি বুঝতে পারছি। আমার তো এখানে আবার শেষ নেই, রাইট সাইডে অসীম পরিমাণ জায়গা মনে হচ্ছে আমার কাছে, আমি ইচ্ছা করলে লিখতে পারবো। আহ, এটাই হলো বিষয় এখন। ঠিক আছে, এই পর্যন্ত আজকে পড়ানো টার্গেট ছিল যে নিউটন ডিভাইডেড ডিফারেন্স পড়ানো, আর কিছু পড়াবো না। আপনাদের একটু কুইজ নিয়ে একটু কথা বলি, আজকের কুইজ। জি প্লিজ। প্রথমে যেটা বলতে চাই সেটা হলো, আপনারা জানেন কি টাইপ প্রশ্ন, এমসিকিউ